বিদেশে যাব চাকরির জন্য, ভ্যানটাও দিলাম বেচে, কি যে কি করব, দুমুটো খাচ্ছিলাম তাও ভালো, ভ্যান বেচে টাকা পয়সাও জমা দিলাম, কি অবস্থা জানি। যাই বন্ধু শাহিনের কাছে যেয়ে দেখে কি অবস্থা, ভালো লাগছে না, সাইকেলটা নিয়ে যাই, গিয়ে দেখে কি অবস্থা। এই তো পিরাইছি বন্ধুরে যাবো বিদেশ। ভাই ভালো আছো? ভালো ভাই। হ্যাঁ ভালো, তুমি ভালো আছো? দিনকাল কিরাম যাচ্ছে? ভাই ভালো তো, বিদেশ যাবো সেই ফুর্তিতে গান গাচ্ছি। তা কি অবস্থা তোমার? কি অবস্থা? মানে ফুর্তি বন্ধু, আমি তো টেনশনে বাঁচছি না। তোমার ভ্যান বেচে দিলাম, টাকা জোগাড় করে জমা দিলাম তোমার কাছে। তা আমি তো সমিতিটা আমি তুললাম, আমাদের তো বিদেশ ফাইনাল। সমিতি তো আমিও তুলেছি বন্ধু, কিন্তু সেই সমিতি তো চালাতে পারছি না, এখন তো ইনকামও নেই। আগে ভ্যান চালাই তোমার মনে করো দু মুঠো ভাতও খেতে পারছিলাম। হ্যাঁ কথা ঠিক, কিন্তু বাইরে যাবো বলে চুল দাড়ি কাটলাম, ক্যামেরা সব চেঞ্জ করলাম, পোশাক আশাক। এখন কি মানে দালাল তো সেও নিয়ে যাবে আমাদের। আর পোতাপাড়া তো উন্নত মানের দেশ, এখানে গেলে তুমি তো সেটেল হয়ে যাবে একবার যদি যাও তোমার কোনো সমস্যা থাকবে না। উন্নত মানে বলে তো মনে করো এত কষ্ট করে সব। এখন সামান্য ভ্যান চালায় আর কয় টাকা ইনকাম হবে? 200 400 500। কিন্তু আমরা যদি একবার পোতাপাড়ায় সেটেল হয়ে যেতে পারি, তো লন্ডনে সেম উন্নত। হ্যাঁ তা এখন তো মনে করো কি বলছে কি দেখো দিন, সে তার তো আমি তো মেলাদিন ফোন দিয়ে দেখি, তাহলে মামার কাছে ফোন দিয়ে দেখি কি অবস্থা। তো ফোন মন দিয়ে দেখো আমাদের কবে নিয়ে যাবে, একটা না হলে তো হচ্ছে না। হচ্ছে না দেখি, চলো তাহলে মামুর বাড়ি যাই। যেহেতু এর আগেও ফোন দিয়েছি, ফোন মনে হয় বন্ধ ছিল, তো চলো মামুর বাড়ি যাই দেখি। চলো চলো দেখি মামুর বাড়ি, চলো। সাইকেলে ওঠো। হ্যাঁ সাইকেলে চলো দেখি, ওই বাড়িতে সামনেই মনে হয়, সামনে বাড়ি, সেইভাবে সামনে এসো, দাঁড়াও। এই খোলে তুমি কি দালালের সাথে কথা বলো না একদিনও? না আমার কথা হয় না, আমি তো দেখছি দালালের সাথে কথা বলে টাকা দিয়েছি, শিওর হবে। তা দেখি ওই যে একটা ছেলে দাঁড়ায়, ওই ছেলে তো যাচ্ছিল মনে হয়। দাঁড়াও তো দেখি, এর সাথে কথা বলে, দাঁড়াও দেখি কথা কি হয়। খোকা তুমি তো যাচ্ছিলে, টাকা জমা দিয়েছো, তা কি অবস্থা? দালালের সাথে কোনো কথা হয়? না ভাই, 4-5 দিন ধরে তো আমার ওর তো খুঁজেই পাচ্ছি না, কনে গিয়েছে জানি। আমার তো সে টাকা দিয়েছে, সে টাকা কি মেয়ে দিলে কিনা। তো চলো তাহলে দালালের বাড়ি যাই একসাথে সবাই, চলো হেঁটে চলো দালালের বাড়ি, চলো তো দেখি কি অবস্থা। খোঁজ খবরও নেই আসলে যে কি হবে না পরে। ভ্যানও বেঁচে দিলাম। সমস্যা ভাই? আমাদের তো কোনো সমস্যা না, দালালের সাথে যোগাযোগ করতে আসছি, কোয়ালিটি ঢুকছে না। আমার বাড়ির পাশের বাড়ি, তাও আমি 1 সপ্তাহ মতন খুঁজেই পাচ্ছি না দালালের। তাহলে চলো দালালের বাড়ি চাই সবাই, দেখি কি হয়। নাই তো এটা তো টাকা পরে মেরে দিয়ে চলে যায়। ভাই এই যে মনে হচ্ছে দালালের ছেলে। এই তোর আব্বা কই খুগা? আমার আব্বা তো চল বাড়ি চল, আগে বাড়ি চল, তোর বাড়ি চল আগে দেখি। বাড়ি নেই তো কোন গিয়ে? তোর আব্বা কোনে আমি দেখছি। জানি কোন গেল। চল চলো দেখি কি অবস্থা হয়। তোর বাড়ি এইটা? সাইকেল টানো, সাইকেল আগে ধরো দেখি বাড়ি তো কেউ নেই, বাড়ি তো মনে হচ্ছে শ্মশান হয়ে গেছে। বাড়ির হালও তো ভালো না। তা তোর আব্বা কই? আমার আব্বা তো 4-5 দিন থেকে বাড়ি নেই। তা তো আছে, তোর আব্বা বাড়ি নেই, তা আমাদের কাছে টাকা পয়সা নিলে বিদেশ পাঠাবে। তুইও তো শুনলাম নাকি বিদেশ যাই চাইলি। ওই যে তোমাদের কাছ থেকে ওই সেই টাকা নিল, তারপরে 1-2 দিন বাড়ি ছিল, আবার দেখছি আর নেই বাড়ি। তো তুই নাকি শুনলাম বিদেশ যাবি, তোরও নাকি চাকরি দেবে, তা এটা কি দেখে? ওরে না, ও আমার আব্বা তো মিছা কথা বলে সবার কাছ থেকে টাকা নেয়। এই ব্যাপার? সবার কাছ থেকে টাকা নেই মানে? তার মানে কি? ও তো সবার কাছ থেকে আরাম টাকা নাই। আমার নিয়ে যায় বলে সিঙ্গাপুর পাঠাচ্ছি, অনেক পাঠাচ্ছি আমার ছেলের। তার মানে আমাদের যে টাকা নেই সব টাকা মার? ভাই আমাদের টাকা মনে হয় তাহলে গিয়েছে। ও খুদা, এখন আমি সমিতি তুললাম ভাই, ভ্যান বেচলাম, আমার এখন কি হবে? সমিতি চালাবো কি করে? আমি পাচ্ছি না কিছু করতে, কি করে কি করব? হ্যাঁ আমার পানি ঢাল মাথায়। পানি নাসো টাকা তাহলে সব পানি নাসো।
এই লোকের মনে হয় অসুস্থ হয়ে গেছে, পানি আসো, পানি আসো, পানি আছে তোমার একটু পানি নেই পানি আসো, এই খোকা পানি নাই, পানি নাই। ধরেছি এ আমার কিরাম পানি আসো, পানি আমার কিরাম ভাবছে গা কাঁপছে। পানি আসো, পানি আসো।